জমি ক্রয় করে বিপাকে পড়লেন ক্রেতা, মালিকানা দাবি ও জোরপূর্বক দখলের চেষ্টা। চট্টগ্রাম থেকে জাহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে তথ্যচিত্র বিস্তারিত। চট্টগ্রাম চরলক্ষা গ্রামে নুরুল ইসলাম জমি ক্রয় করে বিপাকে পড়েছেন। তিনি গত 2 সেপ্টেম্বর 2015 ইংরেজি তারিখে 74 জন অংশীদারের কাছ থেকে 15 বিঘা জমি কিনেছিলেন এবং সকল আইনি কার্যক্রম সম্পন্ন করে জমির মালিকানা হস্তান্তরের দলিলও সম্পাদন করেছিলেন। ওয়ারিশি জায়গা, এই জায়গাগুলো লই অনেকদিন তোর মামলা চলতেছে। ওয়ারিশের থেকে আমি কিনে নিছি জায়গাটা বুঝার আগে সন্ত্রাসী শুরু করছে জায়গাতে। আপনি কার কাছ থেকে কিনছেন নামগুলো উল্লেখ করেন। ওই জাফর। কিন্তু জমি রেজিস্ট্রি করার পর তিনি জানতে পারেন যে উক্ত জমির উপর অন্য একজন ব্যক্তি খোরশেদ আলম পিতা সগির আলম মালিকানা দাবি করেছেন এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। নুরুল ইসলাম জানান, আমি জমি কেনার আগে সবকিছু যাচাই করে নিয়েছিলাম। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস থেকে জমির সকল তথ্য সংগ্রহ করেছিলাম। কিন্তু খোরশেদ আলম, নূরে আলম এবং নূর ইসলাম হাজি আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমি এখন জানি না করণীয়, আমার কষ্ট করে জমানো টাকা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে গণমাধ্যম কর্মী সেখানে উপস্থিত হয়ে একটি প্রতিবেদন তৈরি করার সময় হঠাৎ মারমুখীভাবে ওই স্থানে হাজির হয় অভিযুক্ত খোরশেদ আলম এর দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এই জমি আমাদের পরিবারের পৈতৃক সম্পত্তি। সেকেন্দার ও আরও 73 জন অংশীদার এর কোনো অধিকার নেই এই জমি বিক্রি করার। আমি আদালতে মামলা করেছি এবং আমি এই জমির আসল মালিক। উনি বলতেছে যে ও জায়গা কিনছে, ও জায়গা কার থেকে কিনলো, এখানে 5 জন ওয়ারিশ, টোটাল ওয়ারিশ হলো 5 জন। তো 5 জনের বাক হবে না, ও জায়গা একজনের তুমি কিনলে হবে, 5 জনের জায়গা একজনের তুমি কিনলে হবে। তো সেদিন 145 হয়েছে ওই জায়গার জন্য। এই জায়গার সম্পর্কে কোনো নির্দেশনা আছে কিনা করে তিনি গণমাধ্যম কর্মীকে আরও বলেন, আপনারা আমার জমিতে আসছেন কেন? জমি দখলের জন্য? এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষকরা এখন জমি কেনার আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় একজন বলেন, এই 15 কানি সম্পত্তি এতদিন মূল মালিকেরা ভোগ করতে পারেনি। খোরশেদ আলম এর গুন্ডা বাহিনী দিয়ে জমিগুলো জোর দখল করে ভোগ করছিল। খোরশেদ আলম তার ভয়ে জমির মূল মালিক মজিতে আসতে পারেননি। অতঃপর এই 15 কানি সম্পত্তির 74 জন আসল মালিকেরা আলোচনা করে 2015 সালের শেষের দিকে নুরুল ইসলামের কাছে বিক্রি করে দেয়। এখন নুরুল ইসলাম তার কেনা জমিতে আসলে তাকে মারধর সহ বিভিন্ন হুমকি দিচ্ছে। আমরা কোনো প্রতিবাদ করলে আমাদেরও দেখে নেওয়ার হুমকি দেয়। এলাকার মেম্বার চেয়ারম্যান তাদের ভয়ে কিছুই বলে না বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। এই জায়গার মামলাই চলে, জায়গাটা ধরে অনেক বছর হয়েছে এই জায়গাটার এই মামলা চলে। এরাই মামলার দিয়ে আইয়া এই কাজ করবেলাই আইয়া বইতে আহে। ওরা বলতেছে যে ওরা মামলাটা যে হয়েছে এই বিষয়ে ওরা জানে না, ওই জন্য ওরা কাজ করতেছে। বিষয়টা কতটুকু সত্য? হেরা চালাকি করবে, হেরা সব জানে। হেরা যায় ওই আদালত থেকে দেয় এই জায়গা, আদালত থেকে দেয় এই জায়গা, যেটা জোরাম আছে লাদামের ফলা এতে দেয় এই জায়গা আদালত থেকে, ফটিয়ার থেকে। সংক্ষেপে আমরা চাই আইনগতভাবে যে সুস্থ বিচার চাই। জিনিসটা আমরা এত বছর কষ্ট পাইছি, আমাদের বাপ দাদা সব মারা গেছে, কোনো কিছু করতে আসে না। আমাদের সুস্থভাবে কীভাবে আমরা জায়গাটা উদ্ধার করতে পারি বা ওই মালিকে যারা দিছি সেই কেমনে কি লইতে পারে। আমি তো হঠাৎ করে বলছে লোকজন অনেকগুলো আসছে, আমি বলছি ভাঙচুর করতেছে, এটার জন্য দেখতে আসলাম।